আলেমের জুতে উবে যোগ্যতা নাই, জুতে ধরার যোগ্যতা নাই। তারা যায় বক্তার ঘর আগে ওয়াজ শিখিয়ে দিছে, বক্তা সাহেব এগলে এগলে কইবেন, এগলেবেন কম, তার কিন্তু বাড়ি যাবার আগে থানা। কথা বলেন ঠিক না? তো আল্লাহ দিয়ে ধন বুঝে মন কেড়ে নিতে কতক্ষণ? কথা বলেন না কেন? ফেরাউনকে এত পাওয়ার দিল, লাস্টে খোদা দাবি করলো। কথা বলেন ঠিক না? এমন ভাবে অত্যাচার শুরু করে দিল, ফেরাউন মনে করলো আমি কিয়ামতের আগের দিন পর্যন্ত আছি। কথা বলেন ঠিক কিনা? যেমন আমাদের দেশের নেতারাও মনে করছিল 41 সাল পর্যন্ত থাকবে। আস্তে কম শুনবে, আস্তে কম। আল্লাহ দয়ার সাগর, যেই দেশে আলেম উলামার রক্ত ঝরবে, আলেম উলামার গলায় রশি জ্বলবে, সেই দেশে কচ্ছিন কালেও বাতিল শক্তি মাথা উঁচু করে থাকতে পারবে না। আল্লামা সাইদি বারবার বলতেছিল, দেশ স্বাধীন করতে হলে, কোরআনের আইন বাস্তবায়ন করতে গেলে শহীদ হতে হবে, রক্ত দিতে হবে, পিছু টান দেওয়া যাবে না। রক্তের বিনিময়, শহীদের বিনিময় এদেশের জমিনে ইসলামের পতাকা উত্তোলন হবে। আমরা আল্লামা সাইদির সমস্ত ক্যাসেটগুলো এখন ফেসবুকে পাচ্ছি। এক একটা বক্তব্য নয়, হীরা মানিক সোনার টুকরা নয়, আল্লাহ তাআলার ঐশী এক একটা করে জান্নাতি খন্ড। কথা বলেন ঠিক না? তবে আমরা জানি যেই মানুষটা প্রতি তাফসীর মাহফিলে দোয়া করছিলেন, আল্লাহ শহীদি মর্যাদা দান করো, তা আল্লাহ কি তাকে এমনি মৃত্যু দেয়? যার কথাতে মানুষ তাজা রক্ত বিলিয়ে দিতে ভয় পায় নাই, সেই ব্যক্তিটা এমনিতেই মারা যাবে, হতে পারে না। এই জন্য বাতিল শক্তি তাকে বিষ প্রয়োগ করে মেরেছে। কথা জোরে বলেন ঠিক কিনা? এগুলো এখন প্রচার হবে। এবং সবচেয়ে একটা কথা দেখেন, যে ভাইয়েরা জামাত ইসলামকে গালি দেন, আপনি দল করেন আর না করেন সেটা বড় কথা না। জামাতের যিনি গোটা বাংলার আমির, তার কথাগুলো শুনলে মনে হয় যে তার সঙ্গে মনে হয় অন্য অন্য দলের একটুকু সিমটিও কাটে নাই। এতগুলো তাজা প্রাণ, এতগুলো রক্ত চলে গেল, তারপরেও তার ভাষণ শুনলে মনে হয় তিনি আমাদের সবারই প্রাণ প্রিয় একজন নেতা। কথা বলেন ঠিক না? কত সুন্দর অমায়িক আচরণের একজন নেতা। আচ্ছা, এইরকম একজন নেতা যদি আমাদের মসনদে বসে, জোরে বলেন তো আমাদের জন্য লাভ না লস? কারা কারা চান দুহাত তুলে আল্লাহু আকবার? আরো জোরে আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। শুকরিয়া আদায় করছি সেই মালিকের, যিনি সুন্দর করে পরিবেশ তৈরি করে আমাদের জন্য কোরআনের মাঠ সাজাইয়া দিয়েছেন। আরেকবার জোরে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পাঠ করি বিশ্বের সর্বশ্রেষ্ঠতম রাজনীতিবিদ, সুবহানাল্লাহ বলে, বিশ্বের সর্বশ্রেষ্ঠতম সমাজ সংস্কারক, বিশ্বের সর্বশ্রেষ্ঠতম আদর্শ মহাপুরুষ, মহান নায়ক, আমাদের নেতা, দয়ার নবী, মায়ার নবী, বিশ্ব নবী হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বর্ষিত হোক লাখো কোটি দরুদ ও সালাম। আরেকবার জবান খুলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দিনী ভাইরা, আলোচনার শুরুতেই আপনাদের কাছে জানতে চাই, আজকের এই সুন্দর যুবকদের এই ইসলামী সংগঠনের ডাকে এই জান্নাতের বাগানে আসতে পেরে আপনারা খুশি না বেজার? খুশি হলে মানুষ হাসে না কান্দে? একটু মুস্কি হাসি দিয়ে বলেন তো আল্লাহু আকবার। মুস্কি হাসি বুঝেন না? রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শত কষ্টের ভেতরেও তার মুখে ছিল মুস্কি হাসি। এই মুস্কি হাসিটুকু আমরা দিয়ে মহান আল্লাহকে যদি ডাক দেই, আল্লাহ তাআলা দুটি কুদরতি হাত বাড়িয়ে দিয়ে চিৎকার করে বলতে থাকে ফেরেশতার দলেরা, তাড়াতাড়ি যাও, আর দেরি করো না। গঙ্গা সরায় দেখো আমার ভালোবাসার মানুষগুলো, আমার বান্দারা দুনিয়ার ব্যবসা বাণিজ্য কাজ কাম সব বন্ধ করে দিয়া একমাত্র কোরআন বাস্তবায়ন হোক, কোরআন প্রতিষ্ঠিত হোক, ইকামতে দ্বীনের কাজের জন্য
কত সুন্দর কোরআনের প্যান্ডেলে বসে আছে, দেরি করিস না, ওদের ছবিগুলো তাড়াতাড়ি করে তুলে নে, ওদের কথাগুলো রেকর্ড করে নে। আমি আল্লাহ কিয়ামতের ময়দানে এই জান্নাতের বাগানে 2 হাতের তাসবিহ, জবানের চিৎকার, এগুলো রেকর্ড দেখে দেখে আমি তাদেরকে জান্নাতি করে দেব। এই হাত দুইটা আপনার উঠতে চায় না, কারণ কি? এই হাত দুইটা আমাদেরকে এমন ভাবে কলুষিত করছে, মানে অভ্যাস হয়ে গেছে আর হাত উঠতে চায় না। কথাটা বোঝেন না? মানে ওটা অভ্যাস করি ফেলাইছে যাতে আর হাত না ওঠে। শিক্ষা ব্যবস্থা খেয়াল করে ফেরাউন যখন চিন্তা করলো আমাকে স্থায়ীভাবে থাকা লাগবে, তখন ফেরাউন 1 দিন 2 দিন নয় 16 বছর স্কুলগুলোকে বন্ধ করে দিয়েছিল। মাস্টারের বেতন বাড়ি যায় দিয়ে আসছে, তোমার স্কুল পড়বার প্রয়োজন নাই। যখন ছেলেরা স্কুল ছেড়ে দিল, নাচ গান জুয়া মাদকাসক্ত হয়ে গেল, তখন ফেরাউনের থাকার জন্য সহজ হয়ে গেল। তারই একটা অংশ বাংলাদেশে শুরু হয়েছিল শিক্ষা ব্যবস্থায়। কথা বলেন ঠিক না? সেটা আমরা প্রতিবাদ করার আগে হিন্দু ভাইরা প্রতিবাদ করছে। কেন মুসলমানের ইসলাম শিক্ষা বইয়ের মধ্যে আমাদের দুর্গার ছবি? আমরা এটা চাই না, আমরা মুসলমানের সাথে মিলেমিশে থাকতে চাই। কথা ধরে বলেন ঠিক না? কিন্তু তারা এমন বুদ্ধি করছিল, বেটা লেখাপড়া করা লাগবে না, শুধু মোবাইলের মধ্যে সার্চ দিয়ে অ্যান্সার বাইর করবি, দেখি লিখবি। কথা বলেন ঠিক কিনা? শিক্ষা ব্যবস্থাটাকে একদম মেরুদণ্ডহীন করে ফেলছে। আল্লাহ কবুল করেছেন, আবারও শিক্ষা ব্যবস্থা এবার সাজিয়ে সুন্দর করে ঢেলে সাজানো হচ্ছে। আল্লাহ সকল মেধাবী ব্যক্তিদেরকে আগামী শিক্ষা ব্যবস্থা আমাদের প্রজন্মকে উচ্চ লেভেলে এবং স্কলারশিপ নিয়ে বহির্বিশ্বে লেখাপড়া করে যেন মান উন্নয়ন করতে পারে, এরকম একটা শিক্ষা ব্যবস্থা এদেশের জমিনে চালু হোক, এটা আমরা চাই না চাই। তাহলে মহান আল্লাহকে আর একটা বার অন্তর থেকে খুশি করে দিই। আল্লাহ আমরা আজকে খুব খুশি, মোটামুটি আর লোক দাঁড়িয়ে নাই, সবাই এখন বসতেছে। মাঠে যারা আছে, যারা রাস্তায় আছে, ওরা রাস্তায় থাকতে পারবে না। আমি আলোচনা শুরু করলে 15 মিনিটের ভেতরে ওরা ছুটে চলে আসবে, জানে আখন্দ ভাই আসছে। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, তারপরে 2-4 জন আছে যারাও তাফসীরও সুন্দর আইসি নাই, তারা মাহফিল প্যান্ডেলও দেখতে আইসি নাই, তারা আসছে বান্ধবীর সাথে দেখা করছে। কথা বলেন ঠিক কিনা? কোন গ্রাম থেকে কোন চিংড়ি আসতেছে, ওরা ফকিরের মতো রাস্তার ধারে আছে, ভিক্ষুক, মানে আমার চেহারাটা এক নজর দেখতে। কথা জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ ওই ভিক্ষুকদেরকে হেদায়েত করবে, জোরে বলেন আমি। তো কাজে আল্লাহকে এবার খুশি করাই, মোহাব্বতে একটা তাকবীর ধ্বনি দেব। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত দুটো দিয়ে ঝাঁকুনি দেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো এখনো ঘর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। আমার দিনী ভাইরা, কেন আমি আপনাদেরকে এত কষ্ট দিলাম? অনেকক্ষণ থেকে আমি আপনাদেরকে তাসবিহুল আল্লাহর নাম কেন নাওয়ালাম? নবীজি বলে দিলেন সাহাবীরা, যেই মানুষগুলো কোরআনুল কারীমের প্যান্ডেলে কোরআন শোনার জন্য, হাদিস শোনার জন্য বসে গেছে, আমি রাসূল বলে দিলাম মাজলিস ফিকির খায়রুম মিন ইবাদাতি 60 সানা। 1 দিন নয়, 2 দিন নয়, 60 বছর ধরে নফল ইবাদত করলে যত সওয়াব হয়, কোরআনুল কারীমের প্যান্ডেলে কোরআন শুনবো, কোরআন মানবো, এই সিদ্ধান্ত নিয়ে কোন মানুষ যদি 1 মিনিটের জন্য বসতে পারে, নবীজি বলেন আমার সাহাবীরা কোরআনুল কারীমের প্যান্ডেলে বসার কারণে 60 বছর নফল ইবাদতের চাইতে বেশি সওয়াব আমার আল্লাহ বান্দা বান্দির আমলনামায় দান করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। দিনী ভাইরা আমার, আনন্দের সংবাদ আপনাদেরকে একটা দিয়ে দেই। আমরা যারা কোরআনের প্যান্ডেলে বসেছি, এই মুহূর্তে কারো আব্বা কবরে, কারো মা কবরে, জোরে বলেন ঠিক না বা ঠিক? যাদের আব্বা কবরে গেছে দয়া করে একটু হাতটা তোলেন তো, কার কার আব্বা কবরে গেছে? হা, কতজনের আব্বা কবরে? হাতটা নামান। আল্লাহ আমার বাপজানেরা হাত তুলেছে, আব্বা কবরে শুয়ে আছে। মা কার কার কবরে গেছে একটু হাত তুলি। আল্লাহু আকবার, হাত তুলি। আল্লাহ অসংখ্য ভাইয়েরা হাত তুলেছে, মা কবরে চলে গেছে। আল্লাহ আমার মা কবরে যাওয়া, বাবা কবরে যাওয়া ভাইয়েরা হাত তুলিয়া সাক্ষী দিল, বাবা কবরে গেছে, মা কবরে গেছে। নবীজি বলে দিলেন সাহাবীরা, যার আব্বা কবরে, যার মা কবরে চলে গেছে, তারা আজকে এই কোরআনের প্যান্ডেলে 2টি হাত তুলিয়া দোয়া করবে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি
সগীরা। আবারও বলেন রব্বির হামহুমা কামা রাব্বায়ানি। নবীজি বলেন আমার সাহাবীরে যারা এই কুরআনুল কারীমের প্যান্ডেলে বাবার জন্য দোয়া করবে, মায়ের জন্য দোয়া করবে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, বন্দুকের গুলি মিস হতে পারে, সন্তানের দোয়া আল্লাহর দরবার থেকে মিস হবে না। আরেকবার জোরে বলি সুবহানাল্লাহ। তাও বুঝা গেল আজকের এই প্যান্ডেলে দোয়া করলে মা বাবার কবর আযাব মাফ করে দিবেন কে? আরেকটু জোরে বলেন কে? তাহলে এই সংগঠনটা মা বাবার কবর আযাব মাফ দেওয়ার ব্যবস্থা করলো। তবু যে আমরা সংগঠনক গালি দেই, তবু সংগঠনক একটা পিন মারি, তবু কই এরা পিকনিকের জন্য মাহফিল করে, এরা টাকা বাঁচলে খায়, এরা এইটা করে। একটু চিন্তা করে দেখেন ভাইজান, একটা প্যান্ডেল করতে কত টাকা, বক্তা বিদায় করতে কত টাকা, পোস্টার করতে কত টাকা, কাগজের দাম বেশি। একটা পোস্টার করতে গেলে ওখানে 5-7 হাজার টাকা চলে যায়, হ্যান্ডবিল করতে গেলে 3-4 হাজার টাকা চলে যায়। মাই কিন্তু টাকায় আর টাকা, কথা বলছেন ঠিক না ঠিক? কিন্তু আমরা বুঝি না, কেন জানি বুঝি না, দেই না। ওই যে একটা কথা আছে না, যে মুরগি ডিম পারে না তাই খটখটায় বেশি। যে মুরগি ডিম পারে না ও কিন্তু দান করে না, ওই খালি চার দোকান গরম করি কয়। ওদের কি প্রয়োজনটা এগুলো করবে? কথা বলেন ঠিক কিনা? তাহলে এই যুবকেরা যদি এখানে গান করত তখন প্রয়োজনটা ভালো হইতো। হ্যাঁ চলবি থাকি, তখন খুব খুশি, মুখ বান্ধি আসিয়ে দেখতে পারতেন। অনুরোধ করে বলি বাপজান, আজকের এই কোরআনের প্যান্ডেল যে যুবকেরা সাজাইছে এদেরকে ধন্যবাদ দেওয়া উচিত। আমি 500 টাকা দিতে না পারি, মুখ দিয়ে যেন বলতে পারি 5 বার, এ যুবক তুমি ওই কমিটির সদস্য, ঠিক আছে তোমরা কাজ চালিয়ে যাও, আমার তো ভাই টাকা নাই, একদিন যদি ডাকো আমি তোমাদের সাথে থাকবো। এই কথাটাও যদি মুখ দিয়ে একদিন বলতে পারো, একবার বলতে পারো, তবু এই সংগঠনে আজকে যত কোটি সওয়াব হবে একটা অংশ তোমার আমলনামায় জমা হবে। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। তোমার আমলনামায় জমা হবে। কিন্তু দেখা যাচ্ছে আমরা অনেক সময় না বুঝিয়া আমরা অনেক কথা বলে ফেলি। ও দিনী ভাইরা আমার, আমি আপনাদেরকে এই জন্য বলতেছিলাম, সন্তান যদি বাবার জন্য দোয়া করে, মায়ের জন্য দোয়া করে, মা বাবার কবর আযাব মাফ করে দিবেন। জোরে বলেন কে? আরেকটু জোরে বলেন কে? ভাইজান এই কবর আযাব মাফ করবেন কার জন্য? আমার জন্য। অন্যজন দোয়া করলে করবেন না, না আপনার আমার কবর আযাব মাফ করবেন। নবীজির ভাষণটা হলো, সন্তান যদি বাবার জন্য মায়ের জন্য দোয়া করে, বাবারা আমার সন্তান মা বাবার জন্য যদি দোয়া করে, কিন্তু আমার সন্তান যদি মাদ্রাসায় না পড়াই, আমার সন্তানকে যদি মাদ্রাসায় কোরআন শিক্ষা না দেই, তাহলে যত উচ্চ শিক্ষায় শিক্ষিত হোক না কেন দোয়া পাঠ করবে ধরলে দেখা যাবে দোয়ার মধ্যে ভুল হয়ে গেছে। আর যদি কোনো কারণে ভুল হয়ে যায়, অর্থের পরিবর্তন হয়। এদিনই ভাইরা, আরবি দোয়া সহজ না, আরবি এত সহজ জিনিস না। একটা অক্ষরের উচ্চারণের কম বেশির কারণে অর্থের পরিবর্তন হয়ে যায়। যেমন মনে করো কুল হু আল্লাহু আহাদ, কুল এই যে কফ আর হলো কাপ, একটা আমরা ছোট কাপ কই, একটা বড় কাপ কই। বড় কাপ মানে 2 নোক্তাওয়ালা, ছোট কাপ মানে মাঝখান পেঁচানো। কথা জোরে বলেন ঠিক কিনা? হ্যাঁ, এই যে কাপ যদি 2 নোক্তাওয়ালা কফ দিয়ে কুল হু আল্লাহু আহাদ, হে নবী তুমি বলো, কুল মানে বলো, হে নবী তুমি বলো আল্লাহু আহাদ, আল্লাহ এক। আল্লাহ কি এক? আর যদি এই জায়গায় বড় অফটা যদি উচ্চারণ করতে না পারি, কুল হু আল্লাহ ছোট কাপ দিয়ে বলি, তাহলে কুল মানে খাও, হে নবী তুমি খাও, আল্লাহ এক। হামদু, আল মানে সমস্ত, হাম হাম হা, হা 2 প্রকার, হাই হত্তি হাই হাওয়াজ। একটা হলো গলার থেকে চিপে কণ্ঠে বের করা, আরেকটা হলো গলার শুরু থেকে হা হা, আল হাম হাম। আরেকটা হলো হাম হাম হাম, গলার মাঝখান থেকে চিপে ধরে বের করা হাম। এখানে আল হাম আছে, আল হাম নাই। আল হাম মানে হাম, বলি না বাচ্চাটার হাম বাড়াইছে মানে গরম বাড়াইছে, তার মানে কি হাম মানে অগ্নিকুণ্ড, আল মানে হলো প্রশংসা, হাম মানে অগ্নিকুণ্ড। লিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত অগ্নিকুণ্ড আল্লাহর জন্য। শুধু অর্থ একটু অক্ষরের কম বেশি। এই জন্য যত প্রকারের নেতা নেত্রী হোক, যত প্রকারের শিক্ষিত ভাই হোক, আল্লাহর রাস্তা আমি পায়ে ধরে অনুরোধ করব, আপনার মসজিদের ইমামের কাছে, আপনার মসজিদের মুয়াজ্জিনের কাছে, এলাকার একজন কারি সাহেবের কাছে কমপক্ষে 3টা মাস যদি আপনি মাখরাজ অনুযায়ী কোরআন শরীফটা পড়া শিখতে পারেন, তবে আপনি বাবার জন্য দোয়া করলে ডাইরেক্ট দোয়া কবুল করবেন আল্লাহর জন্য। কথা বলেন ঠিক কিনা? আর যদি বলতেই ভুল বলি তাহলে ক্ষতির কারণ আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই?
কাজেই আমি আমার বাপজানদেরকে পায়ে ধরে অনুরোধ করব, নিজের আল্লাহ রাসূল বলছেন সন্তান দোয়া করবে মা বাবার জন্য। একটা টিস্যুর প্যাকেট আনেন। সন্তান দোয়া করবে কার জন্য? মা বাবার জন্য। নবীজি বলছে সন্তান যদি দোয়া করে মা বাবার কবরে আযাব মাফ করে দিবেন। জোরে বলেন কে? আর সন্তান যদি দোয়া না করিয়া, আজিজুল ইসলাম আখন্দ গাইবান্ধার থেকে ভাড়া করিয়ে আনছেন, ভারতের বক্তা ভাড়া করিয়ে আনছেন, আবার দেখা গেল রংপুর থেকে আমাদের খতিব সাহেব হুজুর আসছেন, এমনি করে 20 জন মৌলবি ডাকিয়া সারাদিন কোরআন খতম করে নিয়ে গরুর গোশত দিয়ে যদি ভাত খিলেন, ভাত খিলিয়ে কবরের কাছে দোয়া করে নেন। কারো বা ঝাল বেশি হয়েছে, কারো বা লবণ কম হয়েছে, কারো বা লবণ বেশি লাগছে, কারোর কাছে তরকারিটা মজা হয়েছে, কারো কাছে হয় নাই, ওই দোয়া কবুল হতে পারে নাও হতে পারে। কত জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? কাজে আমি করজোরে অনুরোধ করে বলবো, আপনার স্ত্রী পেটে সন্তান, আপনি নিয়ত করবেন আল্লাহ আমার সন্তানকে ইঞ্জিনিয়ার বানাবো। তবে আমি ফজরের নামাজের পর একটা হুজুর রেখে বাচ্চাটাকে আগে কোরআন শিখাবো, নামাজ শিখাবো, এরপর আমি তাকে কেজি ভালো একটা উন্নত মানের স্কুলে দিয়ে আমি ইঞ্জিনিয়ার বানাবো। তাহলে ভিত্তিটা যদি কোরআন হয়, এই ইঞ্জিনিয়ার হলেও বাপ মারা গেলে জানাজা পড়াইতে পারবে। ভিত্তিটা যদি কোরআন হয়, অ্যাডভোকেট হলেও জানাজা পড়াইতে পারবে, শুদ্ধ করে দোয়া করতে পারবে। ভিত্তিটা যদি আপনার কোরআন হয়, সে একজন জজ ব্যারিস্টার হওয়ার পরেও মা বাবা জানাজা পড়াইতে পারবে। কথা জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আমি আপনাদেরকে বলবো যে আমরা নিয়তটা একটু পরিবর্তনে করব। কারণ আপনি নিয়ত করলেন, মা মহিলা প্যান্ডেলে যারা বসে আছো, নিয়ত করলেন আমার ছেলেকে আমি সুন্দর করে ইঞ্জিনিয়ার বানাবো, কিন্তু মা ওই ছেলেটা জন্মের পর তো মারাও যেতে পারে। কথা বলেন ঠিক কিনা? 2 বছর বয়সে মারাও যেতে পারে, কিন্তু এর বিনিময়ে আপনি কিচ্ছু পাবেন না। কিন্তু নবীজি বলে দিলেন আমার সাহাবীরে, যদি নাকি কোনো বাবা মা পেটের মধ্যে সন্তান যদি নিয়ত করে আল্লাহ আমার সন্তানটাকে আমি ইঞ্জিনিয়ার বানাবো, কিন্তু জন্মের পরে যখন কথা বলা শিখবে, আলিফ মিম বা তাসা আমি সুন্দর করে পড়াবো, নামাজ শিখাবো, সুন্দর করে কোরআন পড়াবো, ক্লাস 1, 2, 3 ভেতরে কোরআনটা খতম করে নিব, দোয়া দুরূদ গুলো শিখে ফেলবে, এরপর ইঞ্জিনিয়ার বানাবো, এরপর ডাক্তার বানাবো। নবীজি বলেন এই যে নামাজ শিক্ষা, কোরআন শিক্ষার নিয়ত করিয়া সন্তানটা টোয়া টোয়া করিয়া যদি মরিয়া যায়, আল্লাহ কোরআন তেলাওয়াত করার সম পরিমাণ সওয়াব, সন্তান দোয়া করলে কোরআন পড়লে যে সওয়াব তার মা বাবা পাইতো, এইভাবে কিয়ামত পর্যন্ত মা বাবার আমলনামায় সওয়াব যাইতে থাকবে, যাইতে থাকবে। জোরে গান সুবহানাল্লাহ। এই জন্য নবীজি বললেন ও সাহাবীরা, যারা আজকে সুন্দর করিয়া এই সুন্দর বাক্যে কোরআন শোনার জন্য বসে গেছে, মা বোনেরা বসে গেছে, আমার আল্লাহ বলে আমার দুটো কুদরতি হাত ওই প্যান্ডেলের নিচ দিয়া ঢুকাই দিয়া পুরা পুরুষ প্যান্ডেল মহিলা প্যান্ডেল এই মুহূর্তে আল্লাহ পাকের সিংহাসনের সামনে হাজির করে নিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ফেরেশতাদেরকে বলেন ও ফেরেশতারা দেখো তো আমার বান্দারে কি সুন্দর কোরআনের প্যান্ডেলে কাজকাম বন্ধ করি, আরামের বিছনা হারাম করি ঠান্ডার মধ্যে এসে বসে গেছে। বলো বলো ফেরেশতা বলো রে, আমার বান্দারা কি জন্য বসে গেছে? ফেরেশতারা কয় আল্লাহ আপনার জান্নাত পাওয়ার জন্য বসে গেছে। আল্লাহ কয় ফেরেশতারে ওরা কি আমার জান্নাত দেখছে? না, আল্লাহ জান্নাত দেখে নাই, তবু কেন বসে গেছে? আল্লাহ দোজখের ভয়ে। ওরা কি আমার দোজখ দেখছে? না, আল্লাহ দোজখ দেখে নাই। আপনার বন্ধু বিশ্ব নবী যখন মেরাজের মধ্যে চলে গেলেন, মেরাজে যাইয়া নবীজি জাহান্নামের দরজার মধ্যে দাঁড়ালেন। জাহান্নামের দরজায় নবীজি যখন দাঁড়িয়ে গেলেন, দেখতে পেলেন একদল মহিলার জিহ্বার মধ্যে আগুনের বর্ষি লাগায়া জোরে জোরে ঘুমানি দিচ্ছে। জিহ্বাটা 1.5 হাত পরিমাণ লম্বা বের হয়ে গেছে, গালসি ফেটে রক্তগুলো টাস টাস করে জমিনে পড়তেছে। মহিলা এত জোরে চিল্লাচ্ছে, কে আসো আমাকে বাঁচাও, কে আসো আমাকে বাঁচাও। কেউ মহিলাকে বাঁচাইতে যাচ্ছে না। এমন একটা অবস্থা, ওই মহিলার আগুনের বর্ষি জিহ্বায় থাকার কারণে শরীরের গোস্তগুলো গলে গলে পড়তেছে। সমস্ত শরীরের গোস্তগুলো পড়িয়া শুধু বডিটা একমাত্র খালি কঙ্কাল বেশে আছে, তবু তার মৃত্যু হচ্ছে না, এত কষ্ট হচ্ছে। নবীজি বললেন ও ভাই জিবরাইল, এই মহিলাটা কি দোষ করেছে রে জিবরাইল? কেন তার জিহ্বার মধ্যে আগুনের বর্ষি লাগা এত কষ্ট দিচ্ছে? জিবরাইল বলে দিলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো,
এই মানুষটা সেই মানুষ, এই মহিলাটা সেই মহিলা, যেই মহিলাটা চরিত্র ছিল। এই বাড়িতে একটা কথা শোনে, ওই বাড়ির যা বলিয়া ঝগড়া লাগে দেয়। এই চার দোকানে একটা কথা শোনে, ওই চার দোকানে বলিয়া ঝগড়া লাগে দেয়। এমন কিছু মানুষ আমাদের সমাজে আছে না নাই? তাদের কামে হলো যখন এই নেতার কাছে যায়, ওই নেতার প্রশংসা করে, ও নেতা তো খুব খারাপ, তো আপনি খুব ভালো। আবার ওই নেতার কাছে যায়, কয় শুনছেন বলে কি ওই নেতা তোমার এগলে এগলে কইছে, কয় ওই নেতা খেপে দেয়। দুই নেতার মধ্যে এত বন্ধুত্ব ছিল, সব বন্ধুত্ব দূর করে দেয়। লাস্টে দেখা যায় একজন আরেকজনক মারার জন্য রাস্তায় তৈরি হয়। কথা বলেন ঠিক কিনা? তিনি ভালো হাত ধরে পা ধরে বলছি, মহিলা প্যান্ডেলে আমার মা বোনেরা যারা বসে আছেন গো, আমি তোমাদেরকে অনুরোধ করে বলছি, মা দয়া করিয়া মহিলাদের মাঝে এই স্বভাবটা বেশি। আজকে যে কোরআনের মাহফিলে এসেছে তাফসীর শোনার জন্য, মহিলা প্যান্ডেলে ওরা জায়গায় জায়গায় গ্রুপ করিয়া কার ননদের বাড়ি, কার ভাবির বাড়ি, কার খালার বাড়ি, কিসের তাফসীর শোনা ওগুলো ঘুরিবের বাড়ি। কথা জোরে বলেন ঠিক কিনা? আবার কেউ কেউ পানের ডিব্বা ধরে বসছে গোল হয়া, একে পাওটাও সারি দিয়ে কি গল্প চলছি, ওয়াজ যে হইতেছে। কাজ যদি জিজ্ঞেস করে আজিজুল ইসলাম আকন্দ গাইবান্ধার থেকে কি ওয়াজ করছে, ওই মা কি সুন্দর ওয়াজ করছি গো, কিন্তু কি সুন্দর ওয়াজ করছে ওই একটাও মনে নেই। থাকবে কেমন করে? গল্প করলি কার মাথা ছিল ওইদিকে মন থাকে। কথা বলেন ঠিক কিনা? কাজে আমার মাদেরকে বলছি, ও মা বোনেরা আমার, আল্লাহর রাস্তে মাগো, যারা কোরআনুল কারীমের ক্লাস মাহফিলে এসে গেছেন তাদের কাছে আমি অনুরোধ করে বলবো, এই কোরআনুল কারীমের একটা সম্মান রক্ষার্থে মায়েরা প্রস্তুতি নিতে হবে, ভাইদেরকে প্রস্তুতি নিতে হবে। আগামী দিনগুলো আমরা কোরআন দিয়ে যেন চলতে পারি। কথা বলেন ঠিক কিনা? আগামী দিনগুলো শুধু পুরুষ ভাইয়েরা নিয়ত করলেন আমরা আগামী দিনে কোরআনুল কারীম বাস্তবায়ন করব, এই কথা বললেই হবে না। মাদেরকেও বুঝাইতে হবে। আপনি আপনার স্ত্রীকে কোরআনের জন্য তৈরি করবেন, আপনার বোনকে তৈরি করবেন, আপনার মেয়েকে তৈরি করবেন। তাহলে না আমরা সবাই দল মত নির্বিশেষে একসঙ্গে যখন কোরআন বাস্তবায়ন করতে যাবো, তখন আগামীতে ইনশাল্লাহ আমরা কোরআনের রাজ ফিরে পাবো। কথা জোরে বলেন ঠিক কিনা? এই জন্য খালি তাফসীর শুনলে হবে না, সিদ্ধান্ত নিতে হবে, নিয়ত করতে হবে, আল্লাহ এই তাফসীর শুনে বাড়িতে যায় শেষ করব না। আমার হুজুর বলে দিছে আমাদের পাড়া প্রতিবেশীদেরকে বুঝাইতে হবে। কোন দল করে করুক ওইটা আমাদের দেখার বিষয় না, আমাদের টার্গেটটা হলো যে কোরআনুল কারীম আমাদের কত সুন্দর করে জামায়াত ইসলামের নেতা শফিকুল রহমান সাহেব 3 দিন আগে বিবৃতি দিয়েছেন, খবরদার তোমরা কোরআনের মঞ্চ, কোরআনের তাফসীর মাহফিলগুলোকে তোমরা রাজনৈতিক মঞ্চ বানাইও না। দেখছেন কত কত বড় কথা বলছে। কেন কোরআনের তাফসীর মাহফিলগুলোকে রাজনৈতিক মঞ্চ বানাবে? তাফসীর মাহফিলকে রাজনৈতিক মঞ্চ বানানো যাবে না। আলেমদের দায়িত্ব হলো কোরআন শরীফটা জনগণের ভেতরে ঢুকায় দেওয়া। কাজেই তাফসীর মাহফিলেও রাজনৈতিক মঞ্চ না বানায় কোরআনটা বুঝি দাও। কোরআন যদি কাল জনগণ বোঝে তাহলে অটোমেটিক বুঝবে কার দ্বারাই কোরআন বাস্তবায়ন হবে। কথা জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আমি আপনাদের করে জোরে অনুরোধ করবো, তাহলে আমি একাই বাঁচলে কি হবে? জোরে বলেন হবে? আমার পাড়া প্রতিবেশীদেরকেও দাওয়াতি কাজ করাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমাদের আদর্শ দেখে যেন আরেকটা দলের মানুষ আমাদের সাথে একত্রিত হয়, আমাদের সাথে একত্রতা ঘোষণা দেয়। জোরে কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা যদি খালি পাওয়ার সাথে একটা কেবলমাত্র সোর্স তৈরি হয়েছে, তাতেই গাড়ি আটকে টাকা নেওয়া শুরু করে দিছি। কাকে ছিনতাই করা যায়, কার কাছে ঘুষ খাওয়া যায়, কার বিচার করতে 10 লাখ নেওয়া যায়, যেই সিস্টেম অলরেডি কিছু কিছু মানুষ তৈরি করতেছে। খবরদার, আমি আমার কোরআনের প্রেমিক ভাইদেরকে বলবো, ওদের সাথে আপনারা পাগলা হইয়েন না। কারণ পাগলা হলে তার ব্রেন ঠিক থাকে না, হঠাৎ করে মানুষ তাকে পিটিয়ে মারে। কাজেই আমরা কোরআনের কথা বলবো, যারা কোরআন মানি আমরা কারো কিঞ্চিত ক্ষতি করব না। হিন্দু ভাইয়েরা যদি বিপদে পড়ে আমরা সহযোগিতা করব, কিন্তু কোনো হিন্দু যেন কষ্ট না পায় সেই কাজ আমরা করব না। কথা ধরে বলেন ঠিক না বা ঠিক? এটাই আমাদের ধর্ম। কাউকে আঘাত করা শিখায় নাই। কথা বলেন ঠিক কিনা? কাউকে আঘাত করা শিখায় নাই। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনুল কারীম বাস্তবায়ন করতে যায় শরীর থেকে কত তাজা রক্ত ঝরছে। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা, আপনারও ঝরতে পারে। আপনি যখনই ওই যে পাড়া প্রতিবেশীর দাওয়াত দিবেন আপনার উপর আক্রমণ আসতে পারে। এই আক্রমণকে আপনার ভয় পাওয়া যাবে না। কারণ রাসূলের একটা ছোট্ট হাদিস আপনাদেরকে শোনাই দেই, যেহেতু আমার সময় নাই। একটা হাদিস আমার মাদেরকে শোনাই মাগো। আল্লাহর নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি চলে গেলেন 3 দিনের দাওয়াতি কাজে। মানুষকে কালিমার দাওয়াত দিচ্ছে, মানুষকে বুঝাচ্ছে ইসলাম ধর্ম কি, ধর্মটার ব্যবহার কি, এটা বোঝানোর জন্য যখন নবী
নবীজি যাচ্ছেন। তিনি ভালো 3 দিনের সফর শেষ করে নবীজি বাড়ির মধ্যে ফিরে আসলেন। ফিরে আসিয়া দরজার কাছে সালাম দিল। যখনই দরজার কাছে সালাম দিছে সঙ্গে সঙ্গে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা সালামের উত্তর দিলেন, দরজাটা খুলে দিলেন। আল্লাহ রাসূল আশ্চর্য হয়ে গেছে, আহারে আমি সালাম দেওয়া মাত্রই দরজাখানা খুলে দিল, সালামের উত্তর দিল। নবীজিকে ভেতরে ডেকে নিলেন, সুন্দর করে একটা খেজুরের পিঁড়ার মধ্যে আল্লাহ রাসূলকে বসতে দিলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা আর দেরি করলেন না, তার কাপড়ের ওড়নার মাথা দিয়ে কাপড়ের আঁচল দিয়ে নবীজির কপালটা সুন্দর করে মুছতে শুরু করে দিলেন। নবীজি বললেন, ও আয়েশা রে, তুমি আমার কপালের মধ্যে তোমার ওড়নার মাথা দিয়া কাপড়ের আঁচল দিয়ে কেন আস্তে করে সত্যাচ্ছ? বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার স্বামী, আপনি 3 দিন থেকে বাড়িতে ছিলেন না, এই 3 দিন আমি একা বাড়িতে, আপনি দাওয়াতি কাজ করে ওই রাস্তা দিয়ে এসেছেন, না জানি আপনার কপালে কত রোদের তাপ লেগেছে, কপালটা ঘেমে গেছে। আমি স্ত্রী, আমি আপনার কপালের ঘামগুলো একটুখানি মুছে দিতে চাই, এই জন্য কাপড়ের আঁচল দিয়ে স্বামীর মাথার ঘামটা কপালের ঘামটা মুছে দিচ্ছে। নবীজি মুস্কি হাসি দিয়ে বলল, ও আমার বিবি আয়েশা, শোনো রে, যদি আমার কোনো উম্মতের কোনো মহিলার কোনো স্বামী যদি বাইরে কাজ করে এসে, অফিস থেকে আসে, কাজ কাম করে আসে, ব্যবসা বাণিজ্য করে বাড়িতে আসে, আর যদি কোনো মহিলা তার স্বামীকে কাপড়ের আঁচল দিয়া কপালটা মুছে দেয়, মুখটা মুছে দিয়ে মুস্কি মুস্কি হাসি কথা বলে, ও আয়েশা তুমি শুনে নাও, আমি বলে দিলাম, নবীজি বলে দিলাম, ওই মহিলাটার জন্য আল্লাহ জান্নাতের ফয়সালা করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের মায়েরা দেখা যায় স্বামী যদিও 4 দিন 5 দিন 1 বছর 2 মাস 3 মাস পরে অফিস থেকে আসলো, চাকরির থেকে বাড়িতে আসলো, আসার সাথে শুধু তার ধান্দাটা হলো হাতের দিকে, ব্যাগের মধ্যে কি আনছে, আমার শাড়ি আনে নাই, 3 পিস আনছে কি আনে নাই, মালা আনবার কইছো আনে কি আনে নাই, কথা জোরে বলেন ঠিক না ঠিক? তাদের ধান্দা হাতের দিকে আসছে, সুন্দর করিয়া তাকে যে সালাম দিয়া মাথার ঘামটা মুছে দিব। মা, মহিলা প্যান্ডেলে যারা বসে আছো গো মা, হাজার হাজার মহিলা, আজকে পুরুষের চাইতে ডবল মহিলা চলে আসছে। আমার মাদেরকে অনুরোধ করে বলি, ওগো আমার মা, তোমাদের স্বামী যখন অফিস থেকে আসবে, জমিতে কাজ করে আসবে, দয়া করে কাপড়ের আঁচল দিয়ে সালাম আগে দিবে, তারপর তার কাপড়ের আঁচল দিয়ে মাথার কপালের ঘামটা তুমি মুছে দিবা। এবার যখন মুছে দিবা, নবীজি বলে দিয়েছেন, ওই শরীরের ঘামগুলো যেমনি রুমাল দিয়ে মুছে দিল, ওই স্ত্রীর জীবনের যত গুনাহ আছে সমস্ত গুনাহগুলোর মধ্যে আল্লাহ কাউসারের পানি, রহমতের পানি ঢালি দিয়া সমস্ত গুনাহগুলো জড়িয়ে জড়িয়ে জমিনের মধ্যে ফেলায় দেয়। আরেকবার জোরে বলি সুবহানাল্লাহ। কাজে আমার মাদেরকে বলছি, মা তাহলে দেখো আম্মা জান আয়েশা সিদ্দিকা স্বামীর সাথে কেমন আচরণ করেছিল। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা কি সুন্দর করিয়া কপাল মুছে দেওয়ার পরে এবার স্বামীর সামনে দাঁড়িয়ে বলছে, ও প্রাণের স্বামী গো, তুমি এখন বলো, দূর থেকে আসছো, তুমি কি 1 গ্লাস পানি খাবা, ঠান্ডা পানি না গরম পানি? তুমি কি এখন গোসল করবা নাকি তুমি উজু করবা? আল্লাহর নবী মুস্কি হাসি দিয়ে বলল, আয়েশা রে, তুমি আমার এত খবর নাও, তাই ঠিক আছে, পানি দেওয়া লাগবে না, তুমি আমার জন্য গোসলের পানি রেডি করো। 3 দিন থেকে আমি গোসল করি নাই, ও বিবি আয়েশা রে, আমি একটু গোসল করে নেই। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা দ্রুত গতিতে ছুটে গেলেন, গোসলের পানির ব্যবস্থা করলেন। নবীজি গোসল করতে ঢুকলেন, খুব সংক্ষেপ করে বলছি, নবীজি গোসল করতে ঢোকার পরে সুন্দর করে গোসলটা করা হয়ে গেল। নবীজি কোনো সময় ফাঁকা শরীরে থাকতেন না, শরীরটা তিনি ঢেকে রাখতেন, চাদর দিয়ে ঢাকা থাকতো। নবীজি ঘরের ভেতরে প্রবেশ করলেন, দেখুন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বয়স তখন মাত্র তার কম বয়সের এই মেয়েটি আস্তে করে যে আম্মা জান ডাক দিয়ে বলছে, ও আমার প্রাণের স্বামী গো, তুমি গোসল করেছো, এখন বলো আমি কি তোমার শরীরে তেল মালিশ করে দিতে পারি, তোমার মাথায় তেল দিতে পারি? আম্মা জান আয়েশা সিদ্দিকার কথা শুনে স্বামীর মনটা এত সন্তুষ্ট, এত খুশি। নবীজি বলে দিল, আয়েশা রে, তুমি এত খেদমত করা ভালোবাসো, এত খেদমত করতে চাও, একটু জাইতুন তেল হাতের মধ্যে নাও, আমার পিঠের মধ্যে জাইতুন তেল একটুখানি লাগায় দাও। ও দিনী ভাইরা আমার, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা আর দেরি করলেন না, জাইতুন তেল হাতের মধ্যে নিলেন, নিয়ে চাদর তো গায়ে দেওয়া, চাদরের নিচ দিয়ে আম্মা জান আয়েশা সিদ্দিকা হাতটা ঢুকে দিলেন পিঠের মধ্যে, আস্তে করে তেল মালিশ করতেছেন। দিনী ভাইরা আমার, আপনারা বলেন তো, শরীরে যদি তেল মালিশ করে যতই ঘষবে ততই ঠান্ডা লাগবে না গরম? একটু জোরে বলেন, ঠান্ডা না গরম?
যতই মালিশ করবে অতই গরম লাগবে। ওদিনই ভাইজান গো নবীজির পিঠের মধ্যে যখন আম্মা জান আয়েশা সিদ্দিকা তেল মালিশ করে পিঠটা সুন্দর গরম গরম লাগে, পিঠটা গরম গরম লাগে। ও তিনি ভাইরা পিঠটা গরম লাগতেছে, কিন্তু কিছুক্ষণ পরে হঠাৎ করে তার পিঠের মধ্যে বরফের মতো ঠান্ডা পানি পড়ে, মাঝে মাঝে ঠান্ডা পানি পড়ে। নবীজি বললেন, ও বিবি আয়েশা রে, তুমি আমার শরীরের মধ্যে কত সুন্দর তেল মালিশ করলা, আমার পিঠটা গরম লাগতেছিল, কি সুন্দর আরাম লাগতেছিল। মাঝে মাঝে আমার পিঠের মধ্যে বরফের মতো ঠান্ডা পানি পড়তেছে, তার কারণটা বুঝতেছি না। পিঠের মধ্যে বরফের মতো ঠান্ডা পানি তুমি কোথায় থেকে দিচ্ছ? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা কথা বলতেছেন না, তার চোখ দিয়ে দর করে পানি পড়তেছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা হাউমাউ করে কান্না করতেছে, কিন্তু কান্নার আওয়াজটা জোরে করতেছে না, নবীজি কষ্ট পায়। এইবার দ্বিতীয়বারে নবীজি জিজ্ঞেস করলো, ও বিবি আয়েশা রে, তুমি তাড়াতাড়ি বলো রে আয়েশা, কেন আমার পিঠের মধ্যে মাঝে মাঝে ঠান্ডা ঠান্ডা পানি পড়তেছে? দ্বিতীয়বারে উত্তর দিলেন না। এবার নবীজি তৃতীয়বার জিজ্ঞেস করলেন। এবার আম্মা জান আয়েশা সিদ্দিকা ভাবলেন, আমি যদি উত্তর না দেই বড় বেয়াদবি হয়ে যাবে, কিন্তু উত্তর দিতে যাইয়া কারো ভেতরে যদি অনেকগুলো চাপা কথা থাকে, দুঃখ ব্যথা বেদনা থাকে, কারো কাছে বলবা ধরলে অটোমেটিক হাউমাউ করে কান্দি ফেলে। কথা বলেন ঠিক না বেঠি? আল্লাহর নবীর স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকার ভেতর ফেটে যাচ্ছে গো, এমন দুঃখ ব্যথা বেদনা তার অন্তরের ভেতরে। হঠাৎ করে তিনি উত্তর দিতে যাইয়া হাউমাউ করে কেঁদে ফেললেন। নবীজি আস্তে করে মস্তকখানা ঘুরালেন, মস্তক ঘুরিয়া দেখে আরে ওই আম্মা জান আয়েশা সিদ্দিকার চোখ দিয়ে দর করে পানি পড়তেছে। নবীজি ঘুরিয়া আম্মা জান আয়েশা সিদ্দিকাকে বুকের মধ্যে জড়াইয়ে নিলেন। ও মা বোনেরা গভীর মনোযোগ দাও। বুকের মধ্যে জড়াইয়ে নিয়ে আস্তে করে জিজ্ঞেস করলো, আয়েশা রে, কি রে আয়েশা, তুমি কান্না করতেছো কেন? আমি বুঝতে পারছি রে আয়েশা, আমি আসার সাথে তুমি আমার কপাল মুছে দিয়েছো, আমি আসার সঙ্গে তুমি গরম পানির গোসলের পানির ব্যবস্থা করেছো। ও আয়েশা রে, গোসল শেষে তুমি আমার শরীরের মধ্যে তেল মালিশ করে দিচ্ছ, মনে হয় তুমি কষ্ট পাইছো, এই জন্য কান্না করতেছো। আয়েশা, আমি কথা দিলাম রে, আর তোমাকে আমি এত কষ্ট দিব না, আর তোমাকে এমন করে কাঁদতে দেব না। এই কথা শুনিয়া আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা আরো জোরে কাঁদতে শুরু করে দিল। নবীজি বুকের মধ্যে জড়ায় নিয়ে পিঠের মধ্যে চপাটাঘাত করলেন আর বলল, ও বিবি আয়েশা রে, ব্যাপার কি তুমি বলো না কেন? কান্না আরো বাড়াচ্ছ কেন? কি কারণে কান্দো একটু খুলে আমাকে বলো। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদি সারাটা রাত সারাটা দিন যদি আপনার আমি সেবা করি, আপনার যদি খেদমত করি, আমার একটুকু কষ্ট লাগবে না, বরং আমার শান্তি লাগবে। তাহলে তুমি কান্দো কেন? কেন তুমি চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছো? আম্মা জান আয়েশা সিদ্দিকা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আপনার কাছে আমার একটা আবেদন, দয়া করে একটা কথার উত্তর দিবেন। কি কথা? ইয়া রাসূলুল্লাহ, আপনার কি শরীরে বসন্ত রোগ হয়েছিল? আপনার শরীরে কোনোদিন কি ঘা পাসরা হয়েছিল? নবীজি বললেন, না না, আমার কোনোদিন বসন্ত রোগ হয় নাই, আমার কোনোদিন ঘা পাসরা হয় নাই। ও বিবি আয়েশা রে, কি জন্য এমন কথা তুমি বললা? এবার বলছে, থাক না হয় না বলি। বলছে, না বলো রে আয়েশা, কি জন্য তুমি এমন কথা বললা? সঙ্গে সঙ্গে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমি যখন আপনার পিঠের মধ্যে তেল মালিশ করি গো নবীজি, তেলগুলো পিঠের মধ্যে লাগাচ্ছি, আমি আঙ্গুল দিয়ে বুঝতে পারতেছি আপনার পিঠের মধ্যে জায়গায় জায়গায় গর্ত গর্ত মনে হচ্ছে, জায়গায় জায়গায় শরীরের বস্তুগুলো মনে হচ্ছে একটু ছিঁড়ে ছিঁড়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন বুঝার পরে আমার ইচ্ছা হলো আমি আপনার পিঠটা এক নজর দেখবো। যেই মানুষটার মুখের মধ্যে সূর্যের মধ্যে তাক দেখা, তাক আপনার বিভিন্ন চিহ্ন দেখা যায়, কিন্তু নবীজির মুখের মধ্যে কোনো প্রকার স্পট নাই, কোনো চিহ্ন নাই। সেই নবীজির পিঠের মধ্যে কোথাও জায়গায় জায়গায় গর্ত, জায়গায় জায়গায় গোস্তগুলো কেন ছিঁড়ে ছিঁড়া? এই জন্য আমি, ইয়া রাসূলুল্লাহ, আপনার চাদরের একটা সাইড আমি পিঠের থেকে চাদরের একটা সাইড আমি তুলতে হারাইতে শুরু করে দিলাম। ইয়া রাসূলুল্লাহ,
আমি আপনার পিঠের চাদর একটুখানি যখন আমি একটা পাঞ্জার সাইড আমি যখন ছাড়াচ্ছি, হঠাৎ করে দেখতে পেলাম গো আপনার পিঠের গোস্তগুলো জায়গায় জায়গায় নরকি নরকি আছে, জায়গায় জায়গায় গোস্তগুলো আপনার নাই গর্ত হয়ে গেছে। তবে ইয়া রাসূলুল্লাহ আপনার ওই গর্ত থেকে মনে হয় নূর চমকিতেছে। জোরে বলি আল্লাহু আকবার। ইয়া আল্লাহ রাসূল আপনার পিঠের মধ্যে মনে হয় নূর চমকিতেছে, এত মজা লাগতেছে। ইয়া রাসূলুল্লাহ আপনি বললেন আপনার বসন হয় নাই, আপনি বললেন আপনার ঘা পাসরা হয় নাই, তাহলে আপনার পিঠের মধ্যে চিহ্নগুলো হলো কেমনে? নবীজির চোখে টলমল পানি। নবীজি বলে ও বিবি আয়েশা রে, কি বলবো রে আয়েশা তোমাকে, আমি যখন কালিমার দাওয়াত নিয়ে যাইতাম আবু জেহেল উতবা সাইবা, আমি একটা মহল্লায় ঢুকবো, ও আয়েশা আমি যখন মহল্লায় ঢুকি ওই মহল্লার মধ্যে আমি যাচ্ছি, ওই মহল্লার মধ্যে আবু জেহেল উতবা সাইবা ওরা করে কি ছোট্ট ছোট্ট 8-10 জন ছেলেকে জমাট করে তাদের হাতের মধ্যে খন্ড খন্ড পাথর দিয়ে ভর্তি ব্যাগ হাতের মধ্যে দিয়ে আমি যখন যাচ্ছি আমাকে দেখাচ্ছে ওই যে আসতেছে মুহাম্মদ, ওটা কিন্তু পাগল। ও সন্তানেরা শোনো রে, তোমরা ব্যাগ থেকে পাথর বের করিয়া ওই পাগলকে যে যত পাথর মারতে পারবে, যত দূরে মারতে আঘাত করতে পারবে, ব্যাগ থেকে যে যত পাথর মারবে, ও সন্তানেরা তোমাদেরকে তত বেশি পুরস্কৃত করা হবে। ও বিবি আয়েশা রে, আমি যখন কালিমার দাওয়াত দিয়ে ওই মহল্লার মধ্যে উঠবো, ওই ছেলেগুলো পাগল বলে বলে আমার দিকে আসতেছে, আর হাতের মধ্যে দেখছি ব্যাগ ভর্তি পাথর, ব্যাগগুলো উঠাইতে পারে না, চেয়ার টানিয়ে হেসরিয়া আস্তে আস্তে করে সামনের দিকে নিচ্ছে। আমি এত করে বলছি ছেলেরা তোমরা আমার কথা শোনো, আমি পাগল না, আমি পাগল না রে, আমার বাবা হারামি একজনই। ও সন্তানেরা তোমরা আমাকে মারিও না, আমার বাবা নাই, আমার বাবা নাই, আমি বড় হইতে আমি পাগল না। এমন করে যখন বলতেছি তবু ওই ছেলেগুলো পারলাম, ছেলেগুলো যেন পাথর নিয়ে চতুর্পাশে আমাকে ঘিরে ধরে ব্যাগ থেকে পাথর বের করে আমার গায়ের মধ্যে পাগল বলে বলে ঢিল ছুটতে শুরু করে দিল। আমার গায়ে যখন ব্যাগ থেকে পাথর বের করে ঢিল ছুড়ে, আমি বলি না আমি পাগল না, খেয়ে বসে গেলাম, দেখলাম আমার গায়ে বৃষ্টির মতো পাথরগুলো পড়লো, একটু পরে পাথর বন্ধ হয়ে গেল, মাথাটা উঁচু করলাম, আমার গায়ের চাদরটা ছাড়াবো কিন্তু চাদরটা টান দেই আসে না, রক্ত দিয়ে আমার গায়ের জামাগুলো খামড়ি বেঁধে গেছে আমার পিঠের মধ্যে। আমি যখন মাথাটা উঠেছি আমি চাদরটা আউট করবো, কিন্তু আমার চাদরটা যখন টান দেয় ফিনকি দিয়ে রক্তগুলো বের হয়। আমি দেখছি আমার গায়ের অসংখ্য জায়গায় জামাগুলো ছিঁড়ে, আমার গোস্তগুলো ছিঁড়ে টাস টাস করে রক্তগুলো জমিলে পড়েছে। ও বিবি আয়েশা রে, তুমি আমার শরীরের মধ্যে এই জৈতুন তেল লাগাইতে যায় যে গর্তগুলো দেখেছো, এই জৈতুন তেল লাগাইতে যায় যে গোস্তগুলো ছিঁড়ে দেখেছো, এগুলো কোনো বসন্তের চিহ্ন না, এগুলো কোনো ঘাপাসরার চিহ্ন না, এগুলো হলো একমাত্র কালিমার দাওয়াতের চিহ্ন। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। একদিন ভাইরা রে, আমি হাতে ধরে পায়ে ধরে বলি স্বাধীন হয় নাই দেশ, এখনো স্বাধীন হয় নাই, যদিও স্বাধীন হচ্ছে বেড়া করার জন্য। ওই দিন দেশ স্বাধীন হবে যেই দিন ৯৯ জন মুসলমানের দেশে কোরআন দিয়ে সংসদ ভবন চলবে। আরো জোরে বলতে হবে ঠিক কিনা? মুসলমান আর ঘরে বসে থাকার টাইম নাই, সকালে ঘুম থেকে উঠে বের হও, ১০ জন মানুষকে কালিমার দাওয়াত দাও, নামাজে আসো, কোরআন বাস্তবায়নের জন্য মাঠে কাজ করো, প্রতিটা মহল্লার থেকে পাড়ার থেকে সকালবেলা কাফেলা বের হও, মানুষদেরকে বুঝাও তুমি কোন দল করছো জানি না, তোমার দলের নেতা ইমামতি করতে পারে নাই, তোমার দলের নেতার জানাজা পড়াইতে পারে না, আমাদের এমন একটা দল করি দলের নেতা জানাজা পড়াতে পারে, ইমাম না থাকলে ইমামতি করতে পারে। জোরে বলেন ঠিক কিনা? সেই নেতার দাওয়াত নিয়ে এসেছি আপনাদের কাছে, এমন নেতা দিয়ে দেশ চালাতে চাই, এমন নেতা দিয়ে সংসদ চালাতে চাই, সেই নেতার যে কাজগুলো আছে, দিক নির্দেশনাগুলো আছে, এগুলো নিয়ে আমাদের ময়দানে কাজ করতে হবে, তারপর আমরা স্বাধীন দেশ পাবো। এখনো স্বাধীন না, এখনো স্বাধীন না, শুরু হয়ে গেছে অনেক তাফসীর মাহফিলে বাধা।
এখনো স্বাধীন না। কাজেই এত আনন্দিত হওয়ার কিছু নাই। আপনাদেরকে মনে রাখতে হবে উহুদের প্রান্তরে উহুদের যুদ্ধ হয়ে গেল। যুদ্ধের পরে যখন দেখা গেল মুসলমানেরা বিজয় বরণ করবে, ঠিক ওই সময় কে যেন আওয়াজ দিল, নাই কি হয়ে গেছে, নাই সমস্যা নাই, মুসলমানেরা বিজয় হয়েছে। এই কথা কওয়ার পরে এখন সবারই একটা কিরমি বেড়া মুঠিল, মির্কি বেড়া মুঠিল, কি কয় গনিমতের মাল আর বাইতুল মাল জানি যেগুলো আছে এগুলো ভাগ করি নেই। তারা হুড়ে করে যারা যে দায়িত্ব ছিল, রাসূল যাদেরকে যে দায়িত্ব দিছিল, ওখান থেকে ছুটে আসিয়া ভাগ করে নেওয়া শুরু করে দিল। হঠাৎ করে উল্টা কাফেররা আক্রমণ করে আমাদের একজন দুইজন নয় অসংখ্য সাহাবায়ে কেরামকে শহীদ করে দিয়েছে। তার মধ্যে ৭৭ জন শহীদের লাশের পাশে আমি দোয়া করে আসলাম। আমি গত মাসে গিয়েছিলাম উমরায়, যাওয়ার পরে ওই সেই উহুদের ময়দানে গেলাম, যা দেখি কি সুন্দর করে শহীদদের, সেই শহীদের যুদ্ধে যারা শহীদ হয়েছে তাদের সেই সুন্দর জায়গাটা প্রাচীর দিয়ে সুন্দর করে বেষ্টনী করে রেখেছে। ওখানে যা দোয়া করে আসলাম। আমি আজকে মনে করে দিতে চাই, মনে করো না দেশ স্বাধীন হয়েছে, এখনো স্বাধীন হয় নাই। কারণ একটা কথা মনে রাখতে হবে, সেটা হলো যে 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 দলগুলো আমাদের দেশে ক্ষমতায় ছিল তাদেরকে আমরা চিনি, তাদেরকে আমরা চিনি। কথা জোরে বলেন ঠিক কিনা? কাজেই যেহেতু চিনি, তাদের শাসন আমল আমরা দেখেছি। কথা বলেন ঠিক কিনা? কাজেই যেহেতু তাদের শাসন আমল আমরা দেখেছি, সেহেতু আমাদের বিবেক দিয়ে বুঝতে হবে যে আগামীতে কে আসতেছে, কার প্রয়োজন। কাজেই সেই সিদ্ধান্ত নেওয়ার জন্য আমাদেরকে কোরআনের মাঠগুলোকে জীবিত রেখে ময়দানে কাজ করতে হবে। জোরে চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা?